الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده الذي نصح الأمة وكشف الغمة وبلغ الرسالة وأدى الأمانة وبعد فقد قال تعالى في القرآن لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال رسول الله صلى الله عليه وسلم بعثت لأتمم مكارم الأخلاق। উপস্থিত আশুলিয়া প্রাইভেট অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত আজকের বক্তৃতার সম্মানিত সভাপতি, ন্যায়ের মানদণ্ড হাতে সুদক্ষ বিচারক এবং পরিচালক বৃন্দ এবং আমার সামনে উপস্থিত বাংলার দূর দূরান্ত থেকে আগত ইলমে নববীর ওয়ারিস আমার প্রাণপ্রিয় ছাত্র ভাইরা, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আজ আমার বক্তৃতার বিষয় হলো সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সংক্ষিপ্ত পরিসরে উক্ত বিষয়ের উপর আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। যখন আজ থেকে প্রায় 1450 বছর পূর্বে আরবে মারামারি, হানাহানি, কাটাকাটি, লুটতরাজ আর খুন ধর্ষণে গোটা আরব জাতি ছেয়ে গিয়েছিল, মানব সভ্যতাকে তারা উপেক্ষা করে তারা পশুত্বের যে সীমা সেটাকে অতিক্রম করে ফেলেছিল, তারা বর্বরতা আর নির্মমতার এই পর্যায়ে পৌঁছে গিয়েছিল, কন্যা সন্তানকে জীবন্ত মাটিতে দাফন করে দিত। পৃথিবীর এই নাজুক সময়ে আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদের নবী প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠালেন। তার দুনিয়াতে আগমনের সাথে সাথে শুরু হলো বাতিল পতনের সূচনা। তৎকালীন পারস্যের সুপার পাওয়ার সম্রাট কিসরার মহলে ভূমিকম্পনে 14টি গম্বুজ পড়ে ছারখার হয়ে গেল। শুধু এখানেই শেষ নয়, শত বছর থেকে জ্বলে আসা অগ্নিপূজকদের সেই অগ্নি নিভে গিয়ে এই বার্তাই দিও অতি শীঘ্রই মুরুর বুক থেকে লাত মারাতে দিন বিদায় দিবে। মোহতারাম হাজিরিন, শুরু হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ চলা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু আমাদের মতো নয়। জন্মের 6 মাস পূর্বে যিনি বাবাকে হারালেন, 6 বছর পর মাকে হারালেন, 2 বছর পর তার দাদাকেও হারালেন, 8 বছর বয়স থেকে তার শুরু তার চাচা আবু তালেবের কাছে প্রতিপালন। মোহতারাম হাজিরিন, এভাবে চলতে চলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুবক বয়সে পরিণত হলেন, মক্কার এই নাজুক অবস্থায় ভয়াবহ দৃশ্য দেখে তার অন্তরটা ব্যথিত হয়ে গেল, তার মাথাটা চিন্তিত হয়ে গেল। হাই, আমি কি করতে পারি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন একটা সংগঠন গঠন করলেন হিলফুল ফুজুল নামে। এরপর শুরু হলো আরবের প্রত্যেকটা অলিতে গলিতে মুহাম্মাদের নাম, সবাই তাকে আদর করে। তার সত্যবাদিতা, বিশ্বস্ততার, আমানতদারিতার কারণে তাকে উপাধি দিল আল আলামিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর বিবাহ করলেন 25 বছর বয়সে। এরপর ধীরে ধীরে যখন তার বয়স বাড়তেছিল, তিনি চিন্তা করতেছিলেন কিভাবে আরব জাতিকে মুক্তি দেওয়া যায়। 40 বছর বয়সে যখন তার উপর নবুয়ত দেওয়া হলো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বছর গোপনে দাওয়াত দিলেন। 3 বছর পর আল্লাহ তাআলার ঘোষণা হলো, তুমি স্পষ্টভাবে প্রকাশ্যে ইসলামের দাওয়াত দাও। কিন্তু যখন তিনি প্রকাশ্যে ইসলামের দাওয়াত শুরু করলেন, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব।